ওরা মানুষ একবারে মালাল সত্য দেখা তো মনে হয় একবারে হলুদ রে না লাল সোনালি কালার ভরে হালাই কারো আর সেক্রেটারি তো দেখে নাই বললাম নতুন নতুন বলে আবার তোর ওই যে কি কয়টারে জানি বলে পথ পাইছে বুঝছো ওর থেকে সাবধান থাকুন না যে কোনো টাইম হানা দিতে পারি কাছে কাছে আই হ্যাঁ মামা কি কো ওর তো কুটটাই না জজ কোটের উকিল হয়ে গেছে গা নেতা হইছে ও কি আদা নষ্ট কি হনাইলি তুই না মামা আর কারো মালটা বইরা লই এ মাল পুড়ে গেছে গা উঠা উঠা হায় হায় মামা কও কি আমি তো জানতাম না আগে জানলে তুই কে হইতাম না রাস্তায় তো পরে দেখা গেছে গা ইন কে বেঞ্চ ময় উঠা উঠা হাতে দে পরে কে আর আহিনি পিছে করতে দে হিজু হালাই ঠিকই আইবো আর এ যদি দেখি আমি নে তন্নকে মাল খেবে লইছি কেলকে আমার এনে স্পটে বিচার করে ও হালাই মে কিন্তু পথ পাইছে বুঝছ না এতদিন পথ ছাড়াই বিচার করছে বেতে নিয়ে হাই কোকি মামা ওন থেকে স্পটে বিচার করব শালার ফলা মেসে কাতারে করে না মাল বড় তাড়াতাড়ি পিছে খেয়াল করিস উডাকেরা উনছে মারছে মামা এনকি আয় ভিতর মুখে আয় নতুন নতুন পদ পাইছি আমি সেক্রেটারি এলাকায় আগে তো বিচার কথা বাড়িতে এখন কটা ওয়ার্ক করছে আমি ঠিক আছে তামসা বলে আমার দিকে হ্যাঁ না ভিতর বেরোই নেছি বসে খাও তামসা করো আমি তো একটু মাল খাই ঠিক আছে থাপলে পেনতে মাল দেবের পর থেকে রাস্তাঘাটে দেখি কোনো সময় তামসা হতো না আমার লাগে মালের গন্ধ দিতেছে না আমার এলাকায় নতুন পদ পাইছি আমি হাপিয়ে গোপাল ফালে দেবে আজকে গাছের পিছনে বসো আজকে স্পটে দিমু দাঁড়াও সেক্রেটারি তো বলছে শালার পরে আমি একটা রানিং সেক্রেটারি আমার দিকে এখনো মাল খাওয়া স্টপ করে না ওই জায়গায় গেলে কি আমার মান সময় থাকবো না আমি তো বুঝতেছি না কিরকম মামা পরিস্থিতি যেমনই হোক মাল খাওয়া বন্ধ করে যাবো না টানেন সাহস দিলি টানেন ব্যস্ত থাকো চলো ওই যে ফুসি দিবা নিছে মামা দিমু পরিস্থিতি যেমনই হোক মাল খাওয়া বন্ধ করুন যাবো না দেন সাহস দিলি টান না এবার তো ডরি করবেন রানিং সেক্রেটারি উঠেন দিন কেলাইছি কইয়া দিমু আমি তো রানিং সেক্রেটারি ভাই তুই আমার সঙ্গে মাল খাসবো থাকবি একটা কাল ফাটা তুই কি মাল হোস এই তুই এখন তো সুন্দর না মাস্টার রানিং সেক্রেটারি একবার খেয়া দিব মামা পরিস্থিতি যেমনই মাল খাওয়া সামান যাবো না আমারে এখন প্রত্যেকটা রিস্কা থেকে 10 টাকা চাঁদা দেয় রানিং সেক্রেটারি বলে কথা আর তোরা কি পাইতে না এখন মাল খাস কোন যাতে বড় তো গো তোকে তো ভুলা ভরে দেওয়া উচিত একবারে সেক্রেটারি সাহেব আমি শুনছি যে সে অটোলারা কালকে আমারে কইছে আপনি 10 টাকা করে নিছেন আপনি যে কালকে সেক্রেটারি হইছেন এটা আমি জানি আরে বেটা না আইডিয়া সেক্রেটারি নে খারি রইছে উপস্থিত তুই হন্মতে মাল খাওয়ার দেস না মামা পরিস্থিতি যেমনই থাকুক মাল খাওয়া বন্ধ করুন যাবো না তোর ব্যাগনারে বুঝা তোর ব্যাগনারে বুঝা আমি রানিং একটা সেক্রেটারি আমার সামনে এনে কুচ্চা করে ভিতরে বসেছি আমি একটা দিনে পিছন ফেলে বের করেছিলাম একবার সেক্রেটারি সাহেব আপনি বিষয়টা বোঝার চেষ্টা করুন ছোট বলা পান বুঝে না বুঝলে আপনি যদি ভালো করে চিনতো তো কি ওই খাওয়ার শ্বাস পায় ও না খেয়ে বলেছ বিজি ফেলা আসলে এটা বিড়ি গাঞ্জা না আমরা কানটা গুনতে খাই না আমার পরিস্থিতি যেমনই থাকুক মাল খাওয়া সামান যাবো না তোর এত বড় কলিজে আমার দিকে তো অনেক কথা থামাস না তোর লিভার আজকে ফাড়ে যাবো আমি কবি আনতে বাচ্চা একবারে কোথায় জজ কোটের উকিল পরিস্থিতি যেমনই হোক মাল খাওয়া সামান যাবো না কি খাস দিবি তুই খাবারের কত একটা বালাইছ এতক্ষণ দিলে খেলে মাথাটা আমার ঠান্ডা হয় তাহলে তোর গাড়িটা কম দেই বুঝতে পারি তুই এখান থেকে একটা দৌড় দিবি একবারে বাইরে যাবি ঠিক আছে কালকে স্পরে তোর বিষয় দেবো কত কম তোর নাম লাগে তোর লাগে কিছু না দৌড় দে থাপানির পু আর একটা দিন যদি আমার এলাকায় তোর একটা পিস্টল ফাড়ে হবে দিন কেটে একবারে মাদার কি হরে হ্যালো ভালো তুই করতে গেলি তোর ব্যাগ মেরে পাশে রাখতে গেছে আমার সামনে ব্যাগ আনতে খায় শুধু রানিং শিখতে আমি আর কি সম্মান দেব না
বেশি গেলাম আজকে এত বড় স্টেপ তুই আমার সামনে আমার এলাকায় বসে নতুন পাউডার আমি পাতর বয়ে গাঞ্জা খাসি পেছে ভাই বয়ে হ্যাঁ তো কোল যেতে বড় হইছে কোল যে মধ্যে 5 টাকা আমাদের কেউ কথা বলে একবারে আপনি যে আমাকে নতুন সেক্রেটারি হইছেন এইটা নিয়ে আমি কত খুশি জানেন। এই অটো এলাকায় এই অটো এলাকার নিকে যা একটা যন্ত্রণার মধ্যে ছিলাম, আপনি যে 10টা টাকা করে আমাকে থেকে উদ্ধার করবেন তার কাছ থেকে, ঠিক আছে এই 10টা আমাকে না দিলেন আপনার পকেটে থাক, তারপরে আমি খুশি। কিন্তু আমাকে আপনাকে এরকম অত্যাচার করেন না, টুকটাক একটু গাঞ্জা গুঞ্জা খেতে বেঁচে আছি, আপনি যদি আমাকে ভাত পারেন আমরা বাসন কিনলি আমাকে তো দেখেন তো খেই, আপনি খেয়েননি আমার কাছে 1 কেজি আছে। খাবি একটু খা মাঝে মধ্যে রানিং থেকে নতুন করতেছে একটু খেয়াল রাখিস। আমি তারপরে যে সুখ না কম খাই, ভালো মাল আছে না ওইটা হলে আমার একটা দিস, ঠিক আছে? আরে হাই এটা কোনো কথা? এইসব কথা আগে কইবেন নিয়ে, এগুলো আপনার লাগবো, ওখানে পানি কত আছে আপনি এনে দিননি। ওই তো মানিস আমারে মানিস তোরে যে ব্যাগ লেখা পাও রাখা ছোট পোলাপান তো বুঝে না, আসলে আপনার হাতটা যদি আমার কাঁধে থাকে সারা জীবন লিটারে লিটারে দিব আপনারে। আর কথা ওগুলো একটা ছোটখাটো ব্যবসা দিছি বুঝছেন, জমবে ছোট ছোট পোলানরা চালায়, ওগুলো একটু দেখে রেখেন বুঝেন না? হ্যাঁ আর কি একটা বড় দিল তুই পরিস্থিতি যেমনই হোক মাল খাওয়া থামান যাবো না কত বড় সাহস দেখছো? পরিস্থিতি যেমনই হোক মাল খাওয়া ছাড়া যাবে না। তুমি তো এই তালিকা লাগে দিলে আরে আপনিও কন পরিস্থিতি যেমনই হোক মাল খাওয়া ছাড়া যাবে না। সো গাইস আমরা এই ভিডিওটিতে কোনো নেশাখোরকে ছোট করে দেখিনি, সো কেউ এটা নিয়ে একটু রাগ করবেন না। আর আমাদের এলাকার যারা মুরব্বীগণ আছে তাদের একটা মেসেজ দিতে চাই, সেটা হলো আপনারা যদি চান তাহলে এই নেশাটাকে একদম নির্মূল করার জন্য যা করার আপনারা করতে পারেন। আপনারা যদি একবার উদ্যোগ নেন তাহলে অবশ্যই এই নেশাটা নির্মূল হয়ে যাবে এই এলাকা থেকে। তো আমি এইটা মেসেজ দিতে চাইছিলাম, সেটা হলো আপনারা সবাই যদি চান তাইলে অবশ্যই নেশাটা নির্মূল করা যাবে। তবে পরিস্থিতি যে ওর শালাই মাল খাওয়া ছাড়া যাবো না, বাসন করে যাবা না।